লীগের টেট লিস্টে কিন্তু তারা নাই। আওয়ামী লীগ বারবার বলে আমরা শুনলে আমরা আপনাদেরকে নিয়ে পরবর্তী বাংলাদেশ গড়ব। আওয়ামী লীগের টেট লিস্টে আমরা যারা আছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামী লীগের সাথে আপনাদের ব্যবসাপাতি ছিল, আপনাদের ব্যাকডোর ডিপ্লোমেসি ছিল, আপনারা একই সাথে ব্যবসা পরিচালনা করতেন, আপনাদের আত্মীয়তার সম্পর্ক ছিল। আওয়ামী লীগের মন্ত্রী আপনার মেয়ের জামাই, কারু মেয়ের জামাই, কারু শালা, কিন্তু আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে। সুতরাং আপনি যেভাবে সুশীলতা দেখাতে পারেন, আমি আস্তাদ আব্দুল্লাহ আওয়ামী লীগের সাথে সুশীলতা দেখাবো। আপনার বুদ্ধিজীবিতা কোম্পানির কাছে বর্গা দেওয়া, আপনার বুদ্ধিজীবিতা বসুন্ধরার কাছে বর্গা দেওয়া, আমাদের জীবনের পরোয়ানা জনগণের কাছে বর্গা দেওয়া। সেজন্য তাদেরকে জনগণ উৎখাত করেছে। আপনাদের ভুলে গেলে চলবে না, কোন স্বাভাবিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের পতন হয়নি। তাকে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবার তাকে পুনর্বাসন করবেন। আওয়ামী লীগের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে। সুতরাং আওয়ামী লীগের যে তওবার সুযোগ ছিল, গত পরশু দিনের গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের তওবা করার সুযোগ নেই। মনে রাখতে হবে, কিয়ামত হয়ে যাওয়ার পরে তওবার কোন কাজে লাগে। সেজন্য আওয়ামী লীগকে ভোটের সুযোগ দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ এখনো পর্যন্ত গোপালগঞ্জের ঘটনা ছিল স্পষ্ট বার্তা। 4 কোটি মা বোন আপনাদের স্পষ্ট বার্তা দিয়েছে। আওয়ামী লীগ যদি কোনোভাবে ফিরে এই 4 কোটি মা বোনের সন্তানদের পরিণতি কি হবে সেটি আপনারা গোপালগঞ্জে দেখেছেন। আমরা অনেককে দেখেছি প্রেসিডেন্টের বিপক্ষে তাদের লড়াই ছিল, তাদের লড়াই আছে, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই। আমরা দেখেছি হাসিনার সময় যারা পয়সার জন্য নিজের মগজ বিক্রি করে দিয়েছিল, যারা টিভি চ্যানেলের জন্য যারা নিজের কলম বিক্রি করে দিয়েছিল, যারা চেষ্টা দিয়ে টকশুতে এই মৃত্যু পরোয়ানার বৈধতা উৎপাদন করেছে, তারা হচ্ছে এই বিকৃত, তারা হচ্ছে আমাদের বৃদ্ধি পাপী এবং জ্ঞান পাপী। এই